আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ব্লগে। আজ বাংলা 10 আষাঢ় 1432 বঙ্গাব্দ এবং ইংরেজি 25 জুলাই 2025 খ্রিস্টাব্দ। আষাঢ় মাস হলেও আকাশে খুব একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছিল না, খুব একটা মেঘ ছিল না কোথাও। তাই আমাদের আজকের প্ল্যান ছিল শুধু ঘরে বসে থাকা। হঠাৎ করেই ভাইয়া ফোন দিয়ে বলল, চল কোথাও থেকে ঘুরে আসি, যেখানে গেলে ক্লান্তি দূর হবে, মনে শান্তি আসবে, দুঃখ কষ্ট ভুলে যাবে, সেরকম একটা জায়গায়। তো যেই প্ল্যান সেই অনুযায়ী কাজ। আমরা প্ল্যান করলাম চলে যাব ঠিক এরকম একটা জায়গায়। তো আমরা আজকে প্ল্যান করলাম কাপাসিয়া যাব, শাহরিয়ার এবং সাইমদের বাসায়। তো প্ল্যান অনুযায়ী আমরা আমাদের জার্নি শুরু করলাম গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে। গ্রামের রাস্তার দুই পাশে প্রকৃতি দেখলে আপনার নিঃসন্দেহে মনটা জুড়িয়ে যাবে। আপনারা ভিডিওতে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকম। তো দেখতে দেখতে আমরা শাহরিয়ারদের বাসার কাছে চলে এসেছি। শাহরিয়ারদের বাসায় যাওয়ার আগেই রাস্তার দুই পাশে যে পরিবেশ, নিঃসন্দেহে সেটা যে কাউকে বিমোহিত করবে। এরপর কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছি প্রকৃতির সন্ধানে, শান্তির সন্ধানে। এই যে বাঁশ ঝাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, বাঁশ ঝাড়টি স্বাভাবিক বাঁশের থেকে একটু অন্যরকম, সুন্দর, একটু স্পেশাল। প্রকৃতির সন্ধানে যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, কাঁঠাল এই এলাকায় একদমই মূল্যহীন। গাছে কাঁঠাল পেকে আছে অথচ খাবার কেউ নেই। তো যাই হোক, আমরা আমাদের প্রত্যাশিত জায়গা দেখার জন্য এগোচ্ছি। সাম্য তো অনেক খুশি এরকম একটি অ্যাডভেঞ্চার এসে, সাথে বাচ্চা কাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছে। এর সাথে আমিও প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতেছি। অলরেডি আমাকে ছেড়ে সবাই চলে গেছে, কিন্তু আমি একটু প্রকৃতির প্রেমে আটকে গেছি, তাই আশেপাশে একটু ভালো করে দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিম। কিছুক্ষণের মধ্যে আমরা গজারির বনে ঢুকবো। আসলে বলে বোঝানো যাবে না প্রকৃতি পরিবেশ কত সুন্দর, স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবে না। দক্ষিণা বাতাস, সাথে মেঘলা আকাশ, চারদিকে সবুজ আর পরন্ত বিকাল। এই পরিবেশটা নিঃসন্দেহে অনেক সুন্দর। আপনি এই সময়টাতে এখানে বসে সময় কাটালে আপনার মনে কোনো দুঃখ থাকবে না, এটা নিশ্চিত। সব দুঃখ কষ্ট ভুলে যাবেন। আমাদের ঠিক এটাই দরকার ছিল, এরকম সারি সারি তাল গাছ সাজানো রাখা, গাছে কলার মোচা, ঠিক এরকমটাই আমরা চাইছিলাম। এর মধ্যে আমি আর আমার ভাতিজা একটু দৌড় প্রতিযোগিতা দিলাম, যেহেতু বাকি সবগুলো সদস্য আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা প্রায় গজারি বনের পাশাপাশি চলে এসেছি। এর একটু পরে আমাদের গজারি বন। তো গজারি বনে ঢোকার আগে এই জায়গাটা আমাদের একটু সবার মন কাড়লো। এই জায়গাটা হচ্ছে এখান থেকে সূর্য এবং ফাঁকা জায়গাটা খুব সুন্দর এনজয় করা যাইতেছে। এই জায়গার ভিউ পয়েন্টটা অনেক সুন্দর ছিল। তো ভাইয়া এই চান্সটা হাতছাড়া না করে কিছু প্রকৃতির ছবি তুলে নিল, ক্যামেরা বন্দি করে নিল কিছু স্মৃতি। এর মধ্যে স্বামী তার পায়ে কিছু একটা লেগেছিল, সেটাও পরিষ্কার করে নিল। যাই হোক, অলরেডি আমাকে ছেড়ে ওরা সবাই চলে গেছে। আমরা এখন সামনের দিকে যাব। তো এইদিকে হয়তো একটু বৃষ্টি হয়েছিল, কারণ রাস্তাটা একটু বৃষ্টি ভেজা ছিল।
পাশাপাশি কিছু কিছু জায়গায় কর্দমাক্ত ছিল। তো এই জন্য স্বামী প্যান্ট উঠিয়ে নিল। যাই হোক বন্ধুরা, আমরা গজারির বনে অলরেডি ঢুকে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গজারির গাছ, তো অনেক বড় বড় গজারির গাছ, পুরো একটা সবুজ চারিদিকে। আমরা এখন যে জায়গায় যাচ্ছি এটা হচ্ছে গজারি বনের মাঝামাঝি একটা জায়গা, খুবই নীরবতা, আশেপাশে শুনশান, লোকজনের কোলাহল মুক্ত, যানজট মুক্ত, যান্ত্রিক শহরের জীবন থেকে প্রকৃতির খুব কাছাকাছি। তো বাচ্চা কাচ্চারাও অনেক খুশি অ্যাকচুয়ালি। তো ওরা সবাই এটা এটা দেখে দৌড় দিয়েছে সামনে। আমি আর আমার ভাইয়া প্রকৃতিটার সাথে এনজয় করতেছি। তো ভাইয়া অনেক খুশি ছিল, আমিও অনেক খুশি ছিলাম। আপনারা যারা দেখতেছেন হয়তো আপনারা এখানে গেলে আপনারাও খুশি হবেন। উত্তম বনভোজনের জায়গা। আমাদের টিম মেম্বার অলরেডি কিছু কিছু সন্ধ্যার একটা ভাব চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের ফুল টিম মেম্বার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গজারির বন পরিদর্শন করা। মাঝে মাঝে সময় পেলে আপনারাও চলে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।